নমস্কার বন্ধুরা, এচআর বাঙালি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি রান্না করব বাটা মাছের রোস্ট। তো চলো চলে যাই এবার রেসিপিতে। পুরো রেসিপিটাই তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। এবার মাছগুলো আমি একে একে করে দিয়ে দেব। তেলটা খুবই ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছ লেগে যেতে পারে। আমি সবগুলো মাছই দিয়ে দেব একবারে। তো মাছগুলো আমি উল্টে দেব। আমি খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একেবারে খুবই হালকা করে ভাজতে হবে। তো আমি মাছগুলো উল্টে দিলাম। এবার মাছগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো আমি এর থেকে কড়া করে ভাজলাম না, কারণ এটা রোস্ট হবে। তো সব মাছগুলোই আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি গোটা জিরে দিয়ে দেবো। তারপর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেব রসুন ও আদা, আমি একসাথেই বেটে নিয়েছি দুটো। এবার দেবো মরিচের গুঁড়ো, এবার দেবো ধনিয়া গুঁড়ো, এবার হলুদ, এবার দিয়ে দেবো লবণ। যতটুকু লবণ লাগবে আমি এখনই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব মশলাটা আমি কষিয়ে নেব। হলুদ লবণ সব আমি একবারই দিয়ে দিয়েছি, আর দেবো না। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে সামান্য জল দিয়ে দেবো, বেশি জল দিচ্ছি না, অল্প জল দেব। মশলাটা কষানোর জন্যই আমি অল্প জল দেব। এবার আমি এই মশলার ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো আমি মশলার সাথে কষিয়ে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো মশলার সাথে কষালে খেতে খুব ভালো লাগবে, তাই আমি মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি মাছগুলো। এইভাবে আমি 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব মাছগুলো। দেখো জলটা শুকিয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি আবার একটু উল্টে ভালো করে মাছগুলো এটাতে কষিয়ে নেব।
এইভাবে করলে কিন্তু মাছের রোস্টের কিন্তু স্বাদই বেড়ে যাবে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিলে। আর মাছটা অল্প ভেজে নিতে হবে, তাহলে এইভাবে দিলে ভালো লাগবে। তো ভালো করেই মাছগুলো কষিয়ে নিয়েছি আর মশলাটাও কষিয়ে নিয়েছি। দেখো একেবারে তেল ছেড়ে দিয়েছে, খুবই ভালো করে কষানো হয়ে গেছে। তো এভাবে কষানোর পরে তারপরে আমি জল দেবো, কারণ আমি আগে অল্প জল দিয়েছিলাম, তো জলটা শুকিয়ে গেছে। এবারও আমি একটু জল দিয়ে দেবো। এবারও আমি বেশি দেবো না, হালকা করেই দেবো। তো এটা জল দিয়ে আমি একটু মশলাটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো প্রায় হয়ে এসেছে। তো আমি এখানে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি বেশি রাখবো না। ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। ঝোল বেশি থাকলে ভালো লাগবে না। তো হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, এটা খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার পাশে থেকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।